আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন SATA to IDE হার্ড ডিস্ক, অর্থাৎ আমরা IDE হার্ড ডিস্ক থেকে আমরা ডাটা রিকভার করব। দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা IDE হার্ড ডিস্ক আছে, পাটা হার্ড ডিস্ক। এইটা থেকে আমরা ডাটা কিভাবে রিকভার করব এবং কি যন্ত্রাংশ ব্যবহার করব, কনভার্টার ব্যবহার করব, সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যাদের এইরকম আইডি হার্ড ডিস্ক আছে এবং পুরাতন অনেক ডাটা আছে, ডাটাগুলো খুবই প্রয়োজন, আপনারা রিকভার করতে চান, সেই জন্য আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা এখন দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি ইকুইপমেন্ট, এগুলো একটা সেট। এটা হচ্ছে সার্কিট, মূল সার্কিট। এটা হচ্ছে আপনার মেইন সার্কিট বোর্ড, এটা হচ্ছে পাওয়ার, আর এইটা হচ্ছে সার্কিটের পাওয়ার, আর একটা SATA কেবল। মোট 4টি ইকুইপমেন্ট আমাদের দরকার হবে। তো এগুলো এখন আমি সেট আপ করবো। তো দেখতে পাচ্ছেন SATA বিলেটোরিয়াল আইডি, এটা আপনারা যেখানে কেবল বিক্রি হয় বা কনভার্টার বিক্রি হয় সেখানে আপনারা পাবেন। এইটা হচ্ছে আমাদের মেইন পাওয়ার। আমরা এখন একটা যুক্ত করব, কিভাবে সেট করব সেটা এখন দেখাবো এই হার্ড ডিস্কের সঙ্গে। তো সাথে থাকবেন। আমরা এই ইকুইপমেন্টগুলো যুক্ত করব হার্ড ডিস্কের সঙ্গে। প্রথমে এটা হচ্ছে পাওয়ার কেবল, ইনপুট একটা, আউটপুট দুইটা। আমরা একটা আউটপুট দিব হার্ড ডিস্কে আর একটা দিব হচ্ছে সার্কিটের সঙ্গে। তো আমরা এখন যুক্ত করব। এইটা হচ্ছে সার্কিটের পাওয়ার, আমরা আউটপুটের একটির সঙ্গে দিব। এটা হচ্ছে ইনপুট, ইনপুট হচ্ছে পাওয়ার সাপ্লাই থেকে দিব, আর এটা হচ্ছে আউটপুটের একটি দিব সার্কিটের পাওয়ার, আর এইটা দিব হচ্ছে সরাসরি হার্ড ডিস্কে। আমরা হার্ড ডিস্কে লাগিয়ে নেই। হয়ে গেল। এখন আমরা দিব হচ্ছে সার্কিটে একটা পাওয়ার, এটা হচ্ছে সার্কিটে লাগিয়ে নিব। পাওয়ার কানেকশন শেষ। এখন আমি এটা পরে লাগাবো, যখন আমি মাদারবোর্ডে সেট করব তখন লাগাবো, এখন লাগানোর দরকার নেই। এখন আমি এটা পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে আমি যুক্ত করব। এটা এখানে একটা আউটপুট আছে পাওয়ার সাপ্লাইয়ের, এইটা আমি আমার সার্কিট বোর্ডের ইনপুট হিসাবে ব্যবহার করব। তাহলে আমার সার্কিটও পাবে এবং হার্ড ডিস্কও পাবে, দুইটা একসঙ্গেই পেয়ে যাবে। এখন SATA কেবলটি লাগাবো ঠিকঠাকভাবে। SATA, সার্কিট পাওয়ার এবং হার্ড ডিস্ক পাওয়ার তিনটাই যুক্ত করা হয়ে গেছে। এখন আমরা পাওয়ার দিব, পাওয়ার দিলে এটা পেয়ে যাবে। পাওয়ারটি খোলা অবস্থায় কাজগুলো করবেন অবশ্যই, তারপর লাগিয়ে নেবেন। সুইচ দিব, সার্কিটে পাওয়ার পেয়েছে, এই যে লাইট জ্বলছে, এই যে লাইট। এখন আমরা দেখব যে হার্ড ডিস্কটি পায় কিনা। এখানে দেখুন পেয়েছে আমার হার্ড ডিস্কটি, এইটা আর এইটা। এটা হচ্ছে আমাদের আলাদা আইডি হার্ড ডিস্ক। এগুলো আমরা ডাটা ব্যাকআপ নেব। পুরো ডাটাগুলো কপি করে আমরা অন্য কোনো একটা কম্পিউটারের একটা ড্রাইভে বা পেন ড্রাইভে বা এক্সটার্নাল ড্রাইভে আমরা এটাকে ব্যাকআপ নিব। এখানে একটা ফোল্ডার করব, ফোল্ডার করে এখানে আমরা পেস্ট করে দিব। তো এটা এভাবে আপনারা ব্যাকআপ নিতে পারবেন। আর আমি আর একটা দেখাবো, এটা বাদ দিয়ে আমি আর একটা হার্ড ডিস্ক দেখাবো। সি ড্রাইভের যেখানে যেখানে আপনার ডাটা আছে বা অন্যান্য পার্টিশনে যেখানে আপনার ডাটা আছে সবগুলো কপি করে আপনি আপনার ড্রাইভে যেখানে ডাটা ব্যাকআপ নিতে চান সেখানে নিয়ে নেবেন। তো আমি আর একটা হার্ড ড্রাইভের ডাটা ব্যাকআপ নেব এবং সেটাও দেখাবো।
জাস্ট কানেকশন দেখাবো সেটার। এটা হচ্ছে একটা, এটাকে আমরা খুলে আমরা এখন অন্য একটা হার্ড ডিস্কে দেব। যদি না পাই তাহলে এখানে একটা সুইচ আছে দেখতে পাচ্ছেন, এই সুইচটা আমরা এভাবে মুভ করে দিব, এভাবে মুভ করে দিব। এটা এখন বন্ধ অবস্থায় আছে, যদি দেখবেন যে সাটা কেবলের দিকে তাহলে বন্ধ, এবং পাওয়ারের দিকে যদি থাকে তাহলে এটা বুঝবেন অন। এটা আপনারা সুইচটা মুভ করবেন, আপনাদের হার্ড ডিস্ক পেয়ে যাবে। আর এখানে দেখবেন যে জাম্পা আছে কিনা 2 নম্বর পোর্টে থাকবে, 2 নম্বর পিনে থাকবে। তো আমরা আরেকটা হার্ড ডিস্ক দেখব, এটা আলাদা একটা হার্ড ডিস্ক। তো এখানে দেখবেন সুইচটা অবশ্যই পাওয়ারের দিকে থাকবে, এখন আছে বন্ধ অবস্থায় আছে। পাওয়ারের দিকে দিলে হার্ড ডিস্ক পাবে, তা না হলে পাবে না। এখানে দেখুন এখন পাইনি, আমি এটাকে যখন পাওয়ারের দিকে দিব তখন পেয়ে যাবে। এটা পাওয়ারের দিকে দিব, পাওয়ারের দিকে দিলাম। এখন আমরা ডিসপ্লেতে যাই, এই যে দেখুন পেয়ে গেছে। তো আর একটা হার্ড ডিস্কেও পেয়ে গেছে, দেখুন আমি 2টা হার্ড ডিস্ক দেখালাম, একটা পূর্বে আর এটা একটা নতুন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যাদের আইডি হার্ড ডিস্কের ডাটা আছে সেটাকে রিকভার করতে চান বা ট্রান্সফার করতে চান অন্য হার্ড ড্রাইভে, তাদের জন্য ভিডিওটি অনেক কার্যকরী হবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না, আর আপনারা কৃপণতা করবেন না। আপনাদের সাবস্ক্রাইব আমাদের কাজের অনুপ্রেরণা যোগায়, সুতরাং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।